একটা মেয়ে সম্পূর্ণ একা, আশেপাশে সাহায্যের জন্য কেউ নেই। শহর থেকে অনেকটা দূরে একটা গভীর জঙ্গলের মাঝখানে একটা গোপন জায়গা আছে, যার ব্যাপারে কেউ জানত না। ১৩২ দিন ধরে সেই মেয়েটা সেখানে লুকিয়ে আছে, নিজের পরিচয় গোপন করে। কয়েক হাজার এমন মানুষের মাঝখানে সে লুকিয়ে আছে, যারা মানুষের নামে অমানুষ ছিল। একটা ছোট্ট ভুল আর মেয়েটার সাথে এমন কিছু হতে পারে যা মেয়েটা কল্পনাও করতে পারেনি। এই জায়গাটাতে এমন কি করা হতো? এই জায়গা থেকে আজ অবধি কেউ জীবিত বেরিয়ে আসতে পারেনি। না, কাল্পনিক নয়, বাস্তব ঘটনা। বাস্তব চরিত্রগুলোর আসল ছবিও আমি দেখিয়ে দেব ভিডিওর শেষে। তার সাথে আমি এটাও বলে দেব যে পরবর্তীতে সেই মেয়েগুলোর পরিণতি কি হয়েছিল। সারা বিশ্বে শিহরণ জাগানো ঘটনা নিয়ে তৈরি মুভি কলোনিয়া। তো মুভি শুরু হয় সালটা ১৯৭৩ সাল, যেখানে দেখা যায় চিল্লিতে রাজনৈতিক দাঙ্গা চলছে। আমেরিকা সরকার চিল্লির রাষ্ট্রপতি তথা কমিউনিস্ট নেতা স্যালভাডোরকে পদত্যাগ করতে চাইছিল, কিন্তু সাধারণ জনগণ স্যালভাডোরকে পছন্দ করত। স্যালভাডোরের সমর্থকরা সারা দেশে স্যালভাডোরের জন্য আন্দোলন করছিল। চিল্লির অবস্থা দিন দিন গৃহযুদ্ধের পরিস্থিতিতে রূপান্তরিত হচ্ছিল। অন্যদিকে আমরা এয়ার হোস্টেস লিনাকে দেখি। এরপর লিনা আর তার বাকি সহকর্মী এবং লিনার সবচেয়ে কাছের বন্ধু পাইলট রোমানকে দেখা যায় তারা একটা গাড়ি করে কোথাও যাচ্ছিল। রাস্তায় দেখা যায় কিছু আন্দোলনকারীরা আন্দোলন করছিল এবং এটার কারণে লিনাদের গাড়িটাও সেখানে থেমে যায়। লিনা সেই আন্দোলনকারীদের মাঝে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলকে দেখে। এখানে আমরা জানতে পারি যে ড্যানিয়েল আর লিনা এদের জার্মানিতে বাড়ি, অর্থাৎ এরা জার্মান নাগরিক। যদিও জার্মান, তবুও ড্যানিয়েল চিল্লির জন্য আন্দোলন করছিল। লিনা ড্যানিয়েলের বাড়িতে যায় এবং সেখানে তারা গল্পগুজব করে। তো রাতে ড্যানিয়েল লিনাকে নিয়ে একটা সভায় যায়, আর এখানে আমরা জানতে পারি যে ড্যানিয়েল মূলত একজন ফটোগ্রাফার। ৪ মাস আগে সে চিল্লিতে এসেছিল, আর এখন চিল্লিকে সে নিজের দেশ বলে মনে করে। সে চায় চিল্লির স্বাধীনতা। সে এখানে আন্দোলনের জন্য বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করে। একদিন সকালে ড্যানিয়েলের কাছে একটা কল আসে। ওপাশের কথা শুনে ড্যানিয়েল প্রচণ্ড ঘাবড়ে যায়। ড্যানিয়েল লিনাকে বলে, আমাদের এক্ষুনি এই জায়গা থেকে পালাতে হবে, ওরা আমাদের ছাড়বে না। ড্যানিয়েল জানায় চিল্লিতে সেনা অভ্যুত্থান হয়েছে, অর্থাৎ এখন চিল্লির ক্ষমতা আর সরকারের হাতে নেই, এখন চিল্লির ক্ষমতা আর্মির প্রধানের হাতে। সে আরও বলে, আর্মিরা স্যালভাডোরের সমর্থকদের গ্রেফতার করছে, তাই এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। এই কথা বলে ড্যানিয়েল লিনাকে নিয়ে বাইরে চলে আসে এবং তারা পালাতে থাকে। তারা দেখে আর্মিরা রাস্তায় আন্দোলনকারীদের ওপর অকথ্য অত্যাচার করছে। ড্যানিয়েল তার ক্যামেরায় সেই ছবিগুলো তুলতে শুরু করে। এক আর্মি অফিসার ড্যানিয়েলকে ওই ফটো তুলতে দেখে ফেলে, আর সে ড্যানিয়েলকে আর লিনাকে ধরে বাকি আন্দোলনকারীদের সঙ্গে এক জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর সবাইকে একটা বড় স্টেডিয়ামের মাঠে নিয়ে আসা হয়। একটা লোককে নিয়ে আসা হয় যার মুখটা কভার করা ছিল। সেই লোকটা যারা স্যালভাডোরের জন্য আন্দোলন করছিল সেই লোকদের চিহ্নিত করতে থাকে। একসময় ড্যানিয়েলকেও চিনে ফেলে এবং বলে এই লোকটা আন্দোলনকারীদের জন্য পোস্টার তৈরি করে। এটা শুনে আর্মিরা ড্যানিয়েলকে একটা সাদা অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যায়। এসব দেখে লিনা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, কিন্তু ড্যানিয়েলকে বাঁচানোর কোনো উপায় তার কাছে ছিল না। পরের দিন লিনা সহ আরও অনেককে ছেড়ে দেওয়া হয়। লিনা তখন ড্যানিয়েলের বাড়িতে যায়, যেখানে সবকিছু তছনছ অবস্থায় রয়েছে। লিনা সেখানে তার আর ড্যানিয়েলের একসাথের ছবিটা দেখে। এদিকে দেখা যায় ড্যানিয়েলের ওপর নিষ্ঠুর অত্যাচার করা হচ্ছিল। তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে আর কে কে আছে? ড্যানিয়েল জানায়, আমার সাথে আর কেউ নেই, আমি জার্মানিতে থাকি, আর আমি আন্দোলনের সঙ্গে যুক্তও নয়। তখন ড্যানিয়েলকে ইলেকট্রিক শক দেওয়া হয়, হাজার হাজার ভোল্টের। অন্যদিকে লিনা ড্যানিয়েলের সঙ্গীদের সঙ্গে দেখা করতে যায়। লিনা তাদেরকে বলে যে ড্যানিয়েলকে একটা অ্যাম্বুলেন্সে করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে, তোমরা তাকে বাঁচাও। এটা শুনে বাকিরা বলে ড্যানিয়েলকে দক্ষিণের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা সম্পূর্ণ আলাদা জায়গা, কয়েদিদের সেখানেই নিয়ে যাওয়া হয়। জায়গাটার নাম কলোনিয়া ডিগনিটেড। এর ভেতরে কি হয় তার ব্যাপারে কেউ জানে না। লিনা বলে তোমাদের উচিত সেখানে গিয়ে ড্যানিয়েলকে উদ্ধার করা, কারণ ড্যানিয়েল তো তোমাদের জন্যই কাজ করত। বাকিরা লিনাকে বোঝায় যে এটা তোমার বা ড্যানিয়েলের লড়াই নয়, এটা সকল মানুষের লড়াই, আর সেই জন্য ড্যানিয়েলকে নিয়ে তারা চিন্তা করতে নারাজ। এদিকে ড্যানিয়েলের ওপর ক্রমাগত অত্যাচার চলতেই থাকে। লিনাকে দেখা যায় সে অ্যামিউনিস্ট ইন্টারন্যাশনাল অ্যাম্বাসিতে যায় কলোনিয়া সম্পর্কে জানার জন্য। সেখানে কর্তব্যরত আধিকারিক লিনাকে জানায় কলোনিয়া অনেক বছর আগে স্থাপিত একটা এলাকা, এটা অনেক ভালো একটা জায়গা,
আর সরকার এই জায়গাটার অনুমোদনও দিয়েছে। লিনা কিছু বলতেই চাচ্ছিল, এমন সময় লোকটা লিনাকে ইশারায় বলে যে তুমি আমাকে থ্যাংক ইউ বলো আর গুড বাই বলো। লিনা কিছুই বুঝতে পারে না। লিনা লোকটাকে বলে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। এরপর লোকটা সেখানকার রুম বন্ধ করে এবং রেডিওতে গান ছেড়ে দিয়ে বলে, এখানে মাইক্রোফোন লাগানো আছে, আমাদের কথা সব শুনতে পাবে, তাই আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম না। এবার লোকটা কলোনিয়া সম্পর্কে বলতে শুরু করে। সে লিনাকে বলে, কলোনিয়াকে দেখে মনে হয় এটা একটা চ্যারিটি বা মিশন, মানে মানুষের জন্য ভালো কাজ করা হয়, কিন্তু আসলে এটা একটা কাল্ট যেটা চালায় পল সেফার নামের একজন ব্যক্তি। পল সেফারকে পায়ার্স নামেও ডাকা হয়। পল সেফার আগে জার্মানিতে ছিল। সে সেখানকার ধর্মপ্রচারক ছিল, খ্রিস্ট ধর্মের। যুদ্ধের পর পল তার অনুগামীদের নিয়ে এখানে চলে আসে আর কলোনিয়া নামক জায়গা সৃষ্টি করে। কলোনিয়ার ভেতরে আসলে কি হয় সেই ব্যাপারে কেউ জানে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কলোনিয়াতে ঢোকা তো সম্ভব, কিন্তু বের হওয়া সম্ভব নয়। লিনা এসব কিছু জেনেও ঠিক করে যে সে ওই কলোনিয়াতেই যাবে। লিনা মিশনারিদের মতো পোশাক পরে একটা বাসে করে কলোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই লিনা কলোনিয়ায় পৌঁছেও যায়। লিনা দেখে কলোনিয়ার চারপাশে কাঁটা তার দিয়ে ঘেরা। গিজাইলা নামক একটা মহিলা গেট খুলে লিনাকে ভেতরে নিয়ে আসে। গিজাইলা লিনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের মতো একজন হতে চাও? লিনা বলে, হ্যাঁ, আমি আপনাদের মতো একজন হওয়ার জন্যই এখানে এসেছি। এরপর গিজাইলা লিনাকে নিয়ে অফিসে যায়। লিনা তখন কনফেশন রুম থেকে একটা বাচ্চা ছেলেকে কান্না করতে করতে বের হতে দেখে। এখানে বলে দিই, কনফেশন রুম কাকে বলে। খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টানদের চার্চে এরকম একটা রুম থাকে যেখানে কোনো মানুষ গিয়ে তার নিজের করা অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে এবং সেটা স্বীকার করতে পারে ঈশ্বরের কাছে। লিনা ছেলেটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখনই সেখানে গিজাইলা চলে আসে এবং লিনাকে সেই ছেলেটার থেকে দূরে থাকার জন্য বলে। এবার লিনা কনফেশন রুমে যায়। সেখানে পল বসেছিল। পল লিনাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিসের জন্য এসেছো? লিনা জানায়, আমি ঈশ্বরের পথে চলতে চাই, তাই এখানে এসেছি। লিনা এমন আচরণ করে যাতে তার আসল উদ্দেশ্যের কথা কেউ কোনো রকম বুঝতে না পারে। পল লিনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? লিনা বলে, আপনি হলেন পায়ার্স, আপনি সবাইকে ঈশ্বরের পথে চলতে সাহায্য করেন। পল জিজ্ঞেস করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? লিনা বলে, না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি ঈশ্বরের পথে চলতে চাই, আমি ধর্মের পথে চলতে চাই। সে লিনাকে বলে, তোমার ড্রেস খোলো। লিনা ভয়ে ভয়ে তার ড্রেস খোলে। পল লিনার কাছে এসে বারবার বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? সত্যি কারণটা বলো। লিনা বলে, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমার প্রয়োজন। এই কথা শুনে পল লিনাকে জড়িয়ে ধরে। এরপর গিজাইলা লিনাকে নিয়ে লিনার রুমটা দেখিয়ে দেয়। গিজাইলা জানায়, এখানে মহিলা, বাচ্চা ও ছেলেদের আলাদা আলাদা করে রাখা হয় এবং তখন সেখানে আরও কিছু মেয়ে চলে আসে। সেই মেয়েগুলোর চোখ মুখ দেখে মনে হচ্ছিল তারা এখানে বিন্দুমাত্র ভালো নেই। কিছু তো একটা রহস্য আছে এই জায়গার, কিছু তো একটা চলছে সবকিছুর আড়ালে। লিনার সেখানে ডরোথিয়া নামে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। ডরোথিয়া কথায় কথায় জানায় খুব তাড়াতাড়ি তার বিয়ে হবে। ডরোথিয়া আয় কিছু বলার আগেই গিজাইলা সেখানে চলে আসে আর সবাইকে একটা করে ট্যাবলেট দেয় খাওয়ার জন্য। কিসের ট্যাবলেট, কেন দেয়, পরে জানা যাবে। অন্যদিকে ড্যানিয়েলকে দেখা যায় সেও এই কলোনিয়াতেই আছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কারণ সে প্রচণ্ডভাবে আহত ছিল। ডাক্তার জানায় ইলেকট্রিক শকের কারণে ড্যানিয়েলের অবস্থা খারাপ হয়ে গেছে। ড্যানিয়েল কবে ঠিক হবে সেটা তারা বলতে পারছে না এবং ড্যানিয়েলকে দেখা যায় একদম মেন্টাল পেশেন্টের মতো। পরের দিন লিনা বাকি মেয়েদের সঙ্গে মাঠে কাজ করতে যায়। লিনা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং সেখানেই পড়ে যায় এবং এটা দেখে গিজাইলা তাকে চাবুক মারতে থাকে। লিনা বলে, আমাকে একটু জল দিন, আমি জল খেতে চাই। গিজাইলা এক বালতির জল নিয়ে আসে। লিনা জল পান করতেই যাবে, এমন সময় গিজাইলা বলে, এই বালতিটার এক ফোঁটা জল যদি সন্ধ্যার আগে কমে তাহলে কিন্তু তোমার কপালে ভয়ঙ্কর শাস্তি লেখা আছে, এটা এখানকার নিয়ম। অর্থাৎ তার কাছে এক বালতি জল দেওয়া থাকবে, কিন্তু সে পিপাসার্ত হওয়া সত্ত্বেও তাকে এক বিন্দু জলও খেতে দেওয়া হবে না সন্ধ্যার আগে। এইভাবে 8 দিন কেটে যায়। 9ম দিনে লিনা ডরোথিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পায়। সে তাকে বলে, এখানে তো ছেলে মেয়েদের আলাদা আলাদা জায়গায় রাখা হয়, তাহলে তোমার বিয়ে কার সাথে হচ্ছে আর সেই ছেলেটাকে তুমি চিনলে কি করে? ডরোথিয়া জানায় যে মিক্সড প্যারেডে তার বয়ফ্রেন্ড টাইটারের সঙ্গে তার পরিচয় হয়েছিল। লিনা জিজ্ঞেস করে, মিক্সড প্যারেডটা কি জিনিস? ডরোথিয়া বলে, যখন কোনো বড় গেস্ট এখানে আসে তখন সবাইকে সুন্দর কাপড় পরানো হয়
এবং সেই সময় ছেলে আর মেয়েদেরকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং সেখানে টাইটারের সঙ্গে তার পরিচয় হয়েছিল। লিনা জিজ্ঞেস করে, মিক্স প্যারেড লাস্ট কবে হয়েছিল? ডরোথিয়া বলে, 3 বছর আগে। লিনা জানতে চায়, আচ্ছা সেদিনের পর থেকে, অর্থাৎ মিক্স প্যারেডের পর থেকে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি কি করে দেখা করো? ডরোথিয়া জানায়, এরপর আমাদের কখনো দেখাই হয়নি। লিনা চমকে যায়। এরপর একদিন পল সবাইকে হল ঘরে ডাকে। ঘরের মাঝখানে একটা মৃত ব্যক্তি ছিল। পল এমন ভাব করতে থাকে যেন সেই মৃত ব্যক্তিটাকে জীবিত করে ফেলতে পারবে। লিনা ছাড়া হলঘরের বাকিরা পলের কথায় বিশ্বাসও করতে থাকে। আসলে কথায় বলে, মানুষ যখন ধর্মের প্রতি প্রচণ্ড অন্ধ হয়ে যায় তখন তারা নিজেরাও জানে না তারা কোনটা ঠিক করছে, কোনটা ভুল করছে, কোনটা বিশ্বাস করা উচিত আর কোনটা করা উচিত না। তো এখানকার এই যে লোকগুলো, তারা ধর্মের প্রতি এতটাই অন্ধ ছিল, তারা এটা বিশ্বাসও করে নেই যে সেই মৃত ব্যক্তিটাকে জীবিত করে ফেলা সম্ভব। মৃত ব্যক্তি তো জীবিত হয় না কখনো, এবং সাধারণত এই ব্যক্তিটাও জীবিত হলো না। তখন একটা লোক দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে, আমাদের মধ্যে অনেক পাপী ব্যক্তি আছে, এবং যেহেতু আমাদের মধ্যে অনেক পাপী আছে সেই জন্য এই মৃত ব্যক্তিটা জীবিত হচ্ছে না। সবাই এ কথাটিকে সত্য মেনেও নেয়। এরপর 37 দিন পরের দৃশ্য দেখা যায়, যেখানে ডাক্তার ড্যানিয়েলকে একটা কারখানায় নিয়ে আসে। ডাক্তার সেখানে বেনার্ড নামের একটা লোকের সঙ্গে কথা বলে। ডাক্তার ড্যানিয়েলকে হান্স নামে ডাকে এবং ড্যানিয়েলকে দেখা যায় সে পাগলের মতো আচরণ করছে। ইলেকট্রিক শক দেওয়ার ফলে সে পাগল হয়ে গেছে। ডাক্তার বেনার্ডকে বলে হান্সের উপর নজর রাখতে। এদিকে দেখা যায় গিজাইলা লিনাকে বলে, এখানে সবাই তোমাকে একটু বেশি পছন্দ করে আর ডরোথিয়া তোমাকে একটু বেশি পছন্দ করে, তাই তো? আসলে গিজাইলা দেখছিল ডরোথিয়া কিছু একটা বলছিল লিনাকে, এবং লিনার ভেতর থেকে কথাগুলো বের করার জন্য সে এই কথাগুলো বলে। গিজাইলা বলে, ডরোথিয়ার তো খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। এটা শুনে লিনা বলে, হ্যাঁ, এটা আমিও শুনেছি। গিজাইলা তখন ডরোথিয়ার হব স্বামী সম্পর্কে জানতে চায়। লিনা বলে, আমি বেশি কিছু জানি না, তবে তার হব স্বামীর নাম টাইটার। অন্যদিকে ড্যানিয়েল কাজ করতে থাকে। বেনার্ড নামের লোকটা, যে কিনা ড্যানিয়েলের উপর নজর রাখছিল, সে চলে যাওয়ার পর দেখা যায় ড্যানিয়েল কিন্তু একদম সুস্থ অবস্থায় আছে, অর্থাৎ সে শুধুমাত্র পাগল হওয়ার অভিনয় করছিল। ড্যানিয়েল সেখানে একটা লকড রুমে ঢুকে যায়, যেটার ভেতরে সে একটা ক্যামেরা দেখতে পায়, এবং ঠিক তখনই সেই রুমে বেনার্ড চলে আসে এবং ড্যানিয়েল আগের মতো আবার পাগলের অভিনয় করা শুরু করে। রাতের বেলায় গিজাইলা ডরোথিয়াকে জোর করে এক জায়গায় নিয়ে যাওয়া শুরু করে। লিনা লুকিয়ে লুকিয়ে তাদের পিছু পিছু যায়। লিনা দেখে ডরোথিয়াকে একটা রুমে নিয়ে আসা হয়েছে, যার ভেতর অনেক পুরুষ মানুষ ছিল। পল সবাইকে বলতে থাকে ডরোথিয়ার শরীরে শয়তান বাস করে। ডরোথিয়ার কিছু বলার আগেই পল ডরোথিয়ার বয়ফ্রেন্ডের নাম ধরে ডাক দেয়, এবং ডরোথিয়ার বয়ফ্রেন্ড টাইটারকে সে বলে, ডরোথিয়াকে জোরে একটা চড় মারো, তার ভেতর থেকে শয়তানটা দূর করতে হবে, ওর ভেতরে তো শয়তান ঢুকে গেছে। টাইটার তাকে চড় মারতে চাইছিল না, কিন্তু পলের কথা সে অমান্য করতে পারবে না, তাই টাইটার তাকে জোরে চড় মারে, এবং পল বাকি সবাইকে বলে তাকে তোমরাও চড় মারা শুরু করো, কারণ তার ভেতর থেকে শয়তানটাকে বের করতে হবে। এবং তখনই সেখানকার সবাই ডরোথিয়াকে নৃশংসভাবে চড় মারতে শুরু করে। এই সব কিছু লিনা দেখছিল আর অবাক হচ্ছিল, এটা কোন দুনিয়া? এখানে এসব কি চলছে? এই মানুষগুলো তো শয়তানের থেকে অধম। এই সময় হঠাৎ লিনার নজর যায় ড্যানিয়েলের ওপরে, আর ঠিক তখনই লিনাকে সেখানকার একটা লোক দেখে ফেলে এবং বলে, ওই জানালার ধারে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা শুনে পল জানালার ধারে যায়। ততক্ষণে লিনা সেখান থেকে চলে যায়। লিনা তার রুমে এসে শুয়ে পড়ে। পল দৌড়ে মেয়েদের রুমে আসে এবং সে সবগুলো মেয়েকে বিছানায় শুয়ে থাকতে দেখতে পায়। পরের দিন লিনা লুকিয়ে উরসালের সঙ্গে দেখা করতে যায়। উরসাল হল সেখানকার হসপিটালের নার্স। লিনা উরসালকে ডরোথিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ডরোথিয়া কেমন আছে, এবং সে উরসালকে জিজ্ঞেস করে পুরুষদের যে মিটিং চলছিল কালকে, ওই মিটিংয়ে কি করে যাওয়া যায়, কারণ সে ওখানে ড্যানিয়েলকে দেখেছিল আর ড্যানিয়েলের সঙ্গে কথা বলার জন্য তাকে ওই মিটিংয়ে যেতেই হবে। কিন্তু উরসাল তাকে কিছু বলার আগেই সে সেখান থেকে চলে যায়। ড্যানিয়েলকে দেখা যায় সে একটা টর্চ লুকিয়ে রাখে নিজের কাছে। তার মাথায় কোনো একটা প্ল্যান কাজ করছিল। অন্যদিকে
লিনা কাজের সময় লুকিয়ে একটা ঝিলের সামনে আসে এবং সেখানে জামাকাপড় খুলে জলে ঝাঁপ দেয়, এবং সেটা সে এই জন্য করেছিল কারণ সে জানত কলোনিয়াতে যদি কোনো নিয়ম ভঙ্গ করা হয় তাহলে তাকে সব পুরুষদের মাঝখানে নিয়ে তার উপরে অত্যাচার করা হবে, এবং যেহেতু সে এই পুরুষদের মধ্যে ড্যানিয়েলও থাকবে, সুতরাং সে ড্যানিয়েলের চোখে পড়ে যাবে। সেই জন্য সে এই নিয়মটা ভঙ্গ করেছিল এবং তার প্ল্যান সাকসেসও হয়। এবং সেই দিন রাতে পুরুষদের মিটিংয়ে লিনাকে নিয়ে আসা হয়। লিনা তো সেখানে এলো, কিন্তু ড্যানিয়েল সেখানে সেদিন ছিল না, কারণ ড্যানিয়েল ওই রাতে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। পল লিনাকে মারতে শুরু করে এবং লিনার নামে বিভিন্ন দোষারোপ করতে থাকে এবং একইভাবে বলতে থাকে যে লিনার শরীরে শয়তানের বাস। বাকি পুরুষদেরকেও বলে লিনাকে মারার জন্যে। সবাই যখন লিনাকে মারতেই যাবে, ঠিক তখন ড্যানিয়েলের পা লেগে সেখানকার একটা কাঁটা তার ছিঁড়ে যায়, এবং তার ছিঁড়ে যাওয়ার ফলে সেখানকার অ্যালার্ম বাজা শুরু হয়। এবং এই অ্যালার্ম বাজাটার অর্থ ছিল যে কেউ কলোনিয়া থেকে পালাতে চাইছে। সবাই মিলে সেই ব্যক্তিটাকে খুঁজতে শুরু করল যে কিনা কলোনিয়া থেকে পালাতে চাইছে। ড্যানিয়েল পালানোর জন্য সেখানকার কাঁটা তার স্পর্শ করে, কিন্তু হাই ভোল্টেজের ইলেকট্রিক শক খেয়ে সে নিচে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই ড্যানিয়েলকে দেখতে পায়, আর যেহেতু তারা জানত ড্যানিয়েল পাগল, কারণ ড্যানিয়েল পাগল সেজে থাকত, তাই তাদের মনে হতে থাকে যে ড্যানিয়েল হয়তো ভুল করে ওই কাঁটা স্পর্শ করে ফেলেছে। এই ঘটনার জন্য সেদিন লিনার উপরে আর কোনো অত্যাচার করা হয় না। পল লিনার কাছে যায় এবং বলে, দ্বিতীয়বার এই ভুলটা করো না। এইভাবে 130 দিন কেটে যায়। পলকে দেখা যায় ছোট ছোট বাচ্চা ছেলেদের সে গান শেখাচ্ছিল, এবং সেখান থেকে 3টে বাচ্চাকে সে তার সাথে ধরে নিয়ে যায় এবং ওই বাচ্চাগুলোর সঙ্গে যৌন নির্যাতন করে, যেটা কিনা অন্যতম ঘৃণ্য কাজ। এবং যেহেতু এটা একটা সত্য ঘটনা নিয়ে তৈরি মুভিটা, সুতরাং এই সব মানুষদের থেকে পশু অনেক বেটার। এরপর দেখা যায় কলোনিয়ার মানুষদের নতুন জামাকাপড় দেওয়া হচ্ছে, তাদের সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ আজ এখানে চিলির জেনারেল পিনুশেট আসবে। পিনুশেট আসার পর নারী পুরুষ একসাথে মিক্সড প্যারেডে যোগ দেয়, এবং ড্যানিয়েল আর লিনা একে অপরকে দেখে। ড্যানিয়েল লিনাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে বুঝতেও পারেনি যে সে যাকে ভালোবাসত এত সব কিছু মাথায় নিয়ে এই নরকে তার জন্য এসেছে। তারা দুজন একে অপরের পাশে এসে দাঁড়ায়। লিনা বলে, আজ রাতে আলুর গোদামে আমার ডিউটি আছে, তুমি ওখানে চলে এসো। ড্যানিয়েল লিনার হাত ধরে এবং লিনা ড্যানিয়েলের হাতে ক্রস লকেটটা দেয়। রাত হয় আর লিনা আর ড্যানিয়েলের দেখা হয়। ড্যানিয়েল লিনাকে বলে, এখানকার বাচ্চা কাচ্চারা জানেও না তাদের বাবা মাকে, কারণ সন্তান জন্মাবার পরে 3 মাসের মধ্যে সেই সন্তানকে তার মায়ের থেকে দূরে নিয়ে যাওয়া হয়। লিনা তাকে জিজ্ঞেস করে, তুমি এত কিছু জানো কি করে? ড্যানিয়েল বলে, এখানকার মানুষ আমাকে পাগল ভাবে, তাই আমার সামনে এইসব কিছু নিয়ে কথা হয়। ড্যানিয়েল আরও বলে, এখান থেকে পালানোর কোনো উপায় নেই, চারপাশে কাঁটা তার দিয়ে ঘেরা আছে, আর স্পর্শ করলেই হাজার হাজার ভোল্টের শক লাগবে। কথা বলতে বলতেই ড্যানিয়েল মাটিতে এক জায়গায় অদ্ভুত কিছু একটা লক্ষ্য করে। ড্যানিয়েল আর লিনা দেখে মাটির নিচে একটা ট্যানেল। ড্যানিয়েল সেই ট্যানেলটার ভেতরে ঢোকে এবং সেটাকে চেক করতে থাকে যে কি কি আছে, কিন্তু ওই সময় গিজালার গাড়ির শব্দ শুনতে পায় লিনা। সে তাড়াতাড়ি ট্যানেলের মুখটা লাগিয়ে দেয় এবং সেখানে বসে আলো চলতে থাকে। গিজালা এসে লিনাকে নিয়ে যায়। এদিকে ড্যানিয়েল ট্যানেলের মধ্যে তার টর্চার রুমটা খুঁজে পায়, অর্থাৎ যেই রুমটাতে তাকে টর্চার করা হয়েছিল। পরের দিন পল লিনাকে ডেকে পাঠায়। পল লিনাকে বলে, তুমি উর্সালের ওপর একটু নজর রাখবে, কারণ আমার মনে হচ্ছে উর্সাল আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এরপর দেখা যায় লিনার কাছে উর্সাল এসেছে। কথায় কথায় উর্সাল বলে যে 9 বছর বয়সে আমি এখানে এসেছিলাম। লিনা জিজ্ঞেস করে, তোমার বাবা মা? সে যা বলে তাতে লিনা চমকে যায়। সে বলে, গিজাইলাই আমার মা। এদিকে দেখা যায় ড্যানিয়েলের ফিজিক্যাল টেস্ট করা হচ্ছে, কেননা আজ তার উপরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হবে, যেটাকে পল বানিয়েছে চিলির নতুন প্রেসিডেন্টের জন্য। এবং ড্যানিয়েলের পোশাকের সঙ্গে লিনার দেওয়া ক্রসটা সেখানে পড়ে যায়। ক্রসটা উর্সাল দেখে ফেলে। সে ক্রসটার ভেতরে ড্যানিয়েল আর লিনার একসাথে ছবিটাও দেখে ফেলে। রাতে দেখা যায় লিনা আলুর গোদামে আবার কাজ করতে এসেছে। সেখানে ড্যানিয়েল তার কাছে আসে। ড্যানিয়েল বলে যে পুরো ট্যানেলটা আমি ঘুরে দেখেছি, একটা জায়গায় লোহার দরজা দিয়ে ট্যানেলটা আটকানো রয়েছে। আমার মনে হচ্ছে ওই দরজাটা দিয়েই হয়তো এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে। ড্যানিয়েল বলে, লিনা, আজকে রাতেই আমাদের এখান থেকে পালাতে হবে, কারণ আগামীকাল আমার উপরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হবে, এবং এটা যদি হয় তাহলে আমি আর বেঁচে থাকব না। ড্যানিয়েল ক্যামেরার সামনে ট্যানেলের ভেতরে কিছু ছবিও তুলেছে, যেগুলো সে লিনাকে দেখায়। ড্যানিয়েল তার কাজের জায়গায় লকরুম থেকে ক্যামেরাটা নিয়ে গেছিল। এই সময় গাড়ির আওয়াজ হয় এবং এটা শুনে ড্যানিয়েল ট্যানেলে লুকিয়ে পড়ে। লিনা দেখে একটা ছবি যেগুলো ড্যানিয়েল তুলেছিল, তাদের মধ্যে একটা ছবি সেখানে পড়ে আছে। সে সেই ছবিটাকে বালতির নিচে লুকিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যে গিজাইলা ওরসালকে নিয়ে আলুর গোদামে আসে। ওরসাল জানায় সে চাকু আনতে ভুলে গেছে এবং এই জন্য গিজাইলা ওরসালের জন্য চাকু আনতে যায়।
এই সময় ওরসা লিনাকে বলে যে পল আমাকে ডেকেছিল এবং বলেছে তোমার উপরে নজর রাখতে। লিনা অবাক হয়ে যায়, একই রকম কথা তো পল আমাকেও বলেছিল যে তোমার উপরে নজর রাখতে। ওরসাল বলে যে আমি জানি ড্যানিয়েলই সেই মানুষ যাকে তুমি ভালোবাসো, আমিও লকেটটা দেখেছি, আর আমি এটাও বুঝতে পারছি যে তোমরা এখান থেকে পালিয়ে যেতে চাও। লিনা অস্বীকার করে। ঠিক তখনই সেখানে গিজায়লা চলে আসে। এদিকে বালতির নিচে সেই ছবিটা পেয়ে যায় গিজায়লা। সে লিনাকে পলের কাছে ধরে নিয়ে যায়। পল লিনাকে প্রশ্ন করতে থাকে, এই ছবিটা তুমি কোথায় পেয়েছ? লিনা কিছু বলার আগেই ড্যানিয়েল সেখানে চলে আসে। ড্যানিয়েল বলে, এই ছবিটা আমি লিনাকে দিয়েছি। পল জিজ্ঞাসা করে, ড্যানিয়েল তুমি এই ছবিটা কোথা থেকে পেয়েছ? এখানে বলে দিই, ড্যানিয়েল কিন্তু এখনও সেই পাগল সেজেই ছিল। ড্যানিয়েল বলে, এই কথা বললে আঙ্কেল বেনার্ড আমাকে মারবে। পল বলে, তুমি বলো কেউ তোমাকে মারবে না। ড্যানিয়েল বলে, এটা আমি বেনার্ডের কারখানা থেকে পেয়েছি। এখানে বলে দিই, বেনার্ড হচ্ছে সেই মানুষটা যাকে পল ড্যানিয়েলের উপর নজর রাখতে বলেছিল। পল বেনার্ডের কারখানা চেক করে এবং সেখানে আরও অনেক ছবি পায়। সেখানে আরও অনেক ছবি পায় এই জন্য কারণ ড্যানিয়েল যেসব ছবি তুলেছিল সবগুলো ছবি সে গিয়ে সেই বেনার্ডের রুমে রেখে এসেছিল, যাতে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি লাগিয়ে দেওয়া যায় এবং নিজেও সুরক্ষিত থাকা যায়। পল গিজায়লাকে বলে, লিনাকে এখান থেকে নিয়ে চলে যাও। গিজায়লার সঙ্গে লিনা যখন রুমের দিকে যাচ্ছিল, হঠাৎই লিনা গিজায়লার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে ড্যানিয়েলও সেখানে চলে আসে। তারা দুজন একসাথে পালাতে থাকে। তারা আলুর গোদামে যায়। সেখান থেকে তারা ওরসালকে নিয়ে ট্যানেলে করে সেখান থেকে পালাতে শুরু করে। এরই মধ্যে বাকিরা ড্যানিয়েল ও লিনার পালানোর ব্যাপারটা টের পেয়ে যায়। সবাই তাকে খুঁজতে থাকে। ড্যানিয়েল লোহার দরজা কেটে লিনা আর ওরসালকে নিয়ে পালাতে থাকে। তারা ট্যানেলের এক জায়গায় দেখে জল ভরে গেছে। ড্যানিয়েল চিন্তা করতে থাকে কি করবে, কেননা এরপর আর কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। অন্যদিকে পল ড্যানিয়েলের বিছানা থেকে অনেকগুলো ট্যাবলেট পায়, অর্থাৎ ড্যানিয়েল কিন্তু তাদের দেওয়া ট্যাবলেটগুলো খায়নি। এখানে বলে দিই, তাদেরকে যে ট্যাবলেটগুলো দেওয়া হতো সেগুলি এক ধরনের মাদক দ্রব্য ছিল। এদিকে ড্যানিয়েল দেখে জলের ভেতর দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে। সে বাকিদের একই কথা বলে এবং একজন একজন করে তারা সেই জলের নিচে দিয়ে বেরোতে থাকে। এবং জলের নিচ দিয়ে যখন তারা যাচ্ছিল তখন ওরসালের জামা একটা তারের মধ্যে আটকে যায়। সে জলে প্রায় ডুবেই যাচ্ছিল, তবে ড্যানিয়েল ঠিক সময় এসে ওরসালকে বাঁচিয়ে নেয়। এরপর ট্যানেই থেকে একসময় তারা বেরিয়ে যায়। তারা কলোনিয়া থেকে বেরোতে সক্ষম হয় এবং ওরসাল লিনাকে ধন্যবাদ জানায়। এবং ঠিক তখনই ওরসালের পা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায় এবং সেখানকার স্প্রিং গান থেকে গুলি এসে ওরসালের শরীরে লাগে এবং ওরসাল সেখানেই মারা যায়। লিনা ওরসালের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পায়। ড্যানিয়েল লিনাকে সামলে নিয়ে বলে, এখান থেকে বুকে হেঁটে পার হতে হবে এতটুকু জায়গা। তারা কোনোভাবে শহরে আসে এবং জার্মানির অ্যাম্বাসিতে যায়, কিন্তু বিপদ কিন্তু তাদের পেছন ছাড়ে না। সেখানকার অ্যাম্বাসাডারকে ড্যানিয়েল তার তোলা ছবিগুলো দেখায়। অ্যাম্বাসিতে কর্মরত একজন তাদেরকে পাসপোর্ট দেয় এবং বলে 1 সপ্তাহ পরে জার্মানির ফ্লাইট আছে, তার আগে জার্মানির ফ্লাইট নেই, সুতরাং এই 1 সপ্তাহ তাদেরকে চিলিতেই থাকতে হবে। কিন্তু এই 1 সপ্তাহ চিলিতে থাকা বিশাল রিস্কের ব্যাপার, কারণ পল তাদেরকে খোঁজা শুরু করে দিয়েছে। লিনা তার বন্ধু রোমানকে কল করে, যাকে মুভির একদম প্রথমে দেখানো হয়েছিল, এবং সে জানতে পারে রোমানের ফ্লাইট আছে আজকে এখান থেকে। লিনা রোমানকে বলে তাদেরকে ফ্লাইটে নিয়ে যাওয়ার জন্য। অ্যাম্বাসিতে কর্মরত একজন অধিকারক পলকে কল করে। সে পলেরই এজেন্ট ছিল এবং সেই সব কিছু পলকে জানিয়ে দেয় যে লিনা আর ড্যানিয়েল এখান থেকে পলের সমস্ত কিছু এবং কলোনিয়ার সমস্ত প্রমাণ নিয়ে জার্মানি যাচ্ছে। অ্যাম্বাসেডার বলে যে তোমরা আমার সঙ্গে সবচেয়ে সুরক্ষিত থাকবে, তোমাদেরকে আমি নিজের দায়িত্বে এয়ারপোর্ট অবধি পৌঁছে দেব। জার্মানির অ্যাম্বাসেডার তাদেরকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এয়ারপোর্টে সবাই যে রাস্তা দিয়ে ঢোকে তাদের গাড়িটা কিন্তু যাচ্ছিল অন্য রাস্তা দিয়ে। অ্যাম্বাসেডার বলে যাতে পলের লোকেরা না দেখতে পায় সেই জন্যই অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এবং এয়ারপোর্টে এসে অ্যাম্বাসেডার তাদেরকে একটা রুমে অপেক্ষা করতে বলে। এদিকে রোমান দেখে লিনা এখনো প্লেনে ওঠেনি, সে চিন্তিত ছিল। এদিকে ড্যানিয়েল আর লিনা দেখে যে গাড়িতে তারা এসেছিল সেই অ্যাম্বাসেডরও পলেরই মানুষ ছিল এবং তাদেরকে পলের কাছে ধরিয়ে দেওয়ার জন্যই এই ঘরটার মধ্যে তাদেরকে বন্দি বানিয়ে রাখা হয়েছে। ঘর থেকে তারা বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ঘরটা ওদিক থেকে লক করা ছিল। পল অ্যাম্বাসেডরকে নিয়ে সেই রুমে যায়, কিন্তু ততক্ষণে লিনা আর ড্যানিয়েল সেখানকার জানালা ভেঙে পালিয়ে যাওয়া শুরু করে। ড্যানিয়েল আর লিনা একটা গাড়ি নিয়ে বিমানের দিকে যাওয়া শুরু করে। পলের লোকেরা তাদের পিছু নেয়, তবে ড্যানিয়েল আর লিনা কোনো রকমে সেই প্লেনে উঠে যায় আর প্লেনের দরজা লাগানো হয়। পল তাদেরকে আর ধরতে পারে না, কিন্তু রোমান বিমান চালু করতেই যাবে এমন সময় পল সেখানকার কন্ট্রোল টাওয়ারে ফল করে সেই ফ্লাইটটাকে ক্যান্সেল করার জন্য বলে। রোমানকে কন্ট্রোল টাওয়ার থেকে নির্দেশ আসে যে ফ্লাইটটা ক্যান্সেল করো, এই ফ্লাইট এখন আর উড়বে না।
লিনা রোমানকে ফ্লাইট ক্যান্সেল করতে মানা করে, কারণ সে বলে যদি আমরা চিলিতে থাকি তাহলে আমি আর ড্যানিয়েল দুজনেই মারা যাব। তাই রোমান নিয়ম ভঙ্গ করে এবং প্লেনের ইঞ্জিন আবার চালু করে দেয়, এবং অবশেষে লিনা আর ড্যানিয়েলকে নিয়ে চিলি থেকে সেই প্লেনটা জার্মানির উদ্দেশ্যে রওনা দেয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা চিলির একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং কলোনিয়ার বাস্তবে অস্তিত্ব ছিল। কলোনিয়ার মানুষদের ওপর প্রচণ্ড অত্যাচার করা হতো। 40 বছরের মধ্যে 5 জন মানুষ শুধুমাত্র এই কলোনিয়া থেকে পালাতে সক্ষম হয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে কলোনিয়ার অত্যাচারের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। মানুষের রক্ত হিম হয়ে যায় সেখানকার অত্যাচারের কাহিনী শুনে। কিন্তু চিলি সরকার পলকে সাপোর্ট করার জন্য পলের কার্যকলাপ পল চালিয়ে যেতে থাকে। 2004 সালে চিলি সরকার পিনোসেটের পতনের পর পলকে আর্জেন্টিনা থেকে গ্রেফতার করা হয় এবং পলকে অন্যান্য অপরাধের জন্য 33 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2010 সালে পল মৃত্যুবরণ করে। আর এটা হলো পলের ছবি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।